এককালে রাস্তায় লেবুর শরবত আর রুটি বিক্রি করা এরদোয়ান এখন তুরস্কের 3বারের প্রধানমন্ত্রী এবং 3 দফার প্রেসিডেন্ট। এরদোয়ান একই সাথে একজন সাহসী এবং লড়াকু মানসিকতার নেতা। গত 20 বছর ধরে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তুরস্কের ক্ষমতায় আছেন। আরেক দফায় আগামী 5 বছরের জন্য 2028 সাল পর্যন্ত তিনি তুরস্কের ক্ষমতায় থাকবেন। তবে রাজনৈতিক জীবনে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছেন এরদোয়ান। তুরস্কের মানুষের মঙ্গলের জন্য তাকে মোকাবেলা করতে হবে বেশ কিছু চ্যালেঞ্জ। এরদোয়ান কি পারবেন সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে? তার আগে জেনে নেওয়া যাক এরদোয়ানের সামনে কোন কোন চ্যালেঞ্জ রয়েছে। এরদোয়ানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি কমানো এবং ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে ওঠা। তুরস্কে মূল্যস্ফীতি দিন দিন বেড়েই চলেছে। এরদোয়ানের ক্ষমতায় প্রথম দশকে তুরস্কের অর্থনৈতিক অবস্থা ভালো থাকলেও গত 10 বছরে তা কমে এসেছে। গত 2 বছরে তুরস্কের মুদ্রা লিরা অর্ধেকের বেশি মান হারিয়েছে। সাম্প্রতিক সময়ে $1 বিনিময়ে 20 লিরা লেনদেন হচ্ছে। তুরস্কে খাদ্য, বাড়ি ভাড়া এবং অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। মূল্যস্ফীতির জন্য অনেকে এরদোয়ানের গতানুগতিক অর্থনৈতিক ধারা অনুসরণ না করা এবং সুদের হার না বাড়ানোর সিদ্ধান্তকে দায়ী করেছেন। এছাড়াও তিনি 3.6 মিলিয়নেরও বেশি সিরিয়া শরণার্থীকে আশ্রয় দিয়েছেন, যা তুরস্কের অর্থনৈতিক সংকট প্রকট করেছে। গৃহযুদ্ধের কারণে 30 লাখেরও বেশি সিরিয়া শরণার্থী পালিয়ে আসে এরদোয়ানের দেশে। এই বিপুল জনগোষ্ঠী তুরস্কের অর্থনৈতিক সংকটকে দিন দিন বাড়িয়ে দিচ্ছে। 10 লাখ শরণার্থীকে এরদোয়ান উত্তর সিরিয়ায় হাজার হাজার বাড়ি নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর ফলে তুরস্ক সরকারকে অনেক অর্থ খরচ করতে হবে। এদিকে গত 100 বছরের মধ্যে তুরস্কের সবচেয়ে বড় 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছে। প্রাণ হারিয়েছেন 50,000-এরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 1,30,00,000 মানুষ। ভয়াবহ ভূমিকম্পে দেশটি অবকাঠামোগত দিক থেকে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এই ভূমিকম্পে তুরস্কের 11টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $10,000 কোটি। এই অর্থ এরদোয়ান সরকারকে যোগান দিতে হবে। এছাড়া গত 2 দশকে এরদোয়ান তুরস্ক, মধ্যপ্রাচ্য এবং এর বাইরে সামরিক শক্তি বাড়িয়েছেন। তাছাড়া লিবিয়া এবং আজারবাইজানকে সামরিক সহায়তা দিয়েছেন। এসব কাজে এরদোয়ান প্রচুর অর্থ খরচ করেছেন। এর পাশাপাশি তুরস্ক আঞ্চলিক শক্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের সঙ্গে ধারাবাহিকভাবে কূটনৈতিক লড়াইয়ে জড়িয়েছে। এরদোয়ান সরকারের আমলে পূর্ব ভূমধ্যসাগরীয় সামুদ্রিক সীমানা নিয়ে গ্রিস এবং সাইপ্রাসের সঙ্গে অচলাবস্থা তৈরি হয়েছিল। তবে 2 বছর আগে অবস্থান পরিবর্তন করে কিছু প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সম্পর্ক ভালো করলে অবস্থা কিছুটা ভালোর দিকে আসে। তবুও অর্থনৈতিক দিক দিয়ে তুরস্ক কিছুটা চাপের মুখে পড়ে। প্রথম 7 বছরে এরদোয়ান অবকাঠামো উন্নয়নের দিকে খুব জোর দিয়েছিলেন। নতুন করে রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং হাসপাতাল নির্মাণ করেন। আর পরের 7 বছরে এরদোয়ান রাষ্ট্রের কিছু কাঠামোগত পরিবর্তন ঘটিয়েছেন, যেমন হিজাবের উপরে যে নিষেধাজ্ঞা ছিল সেটি প্রত্যাহার করেন। এছাড়াও রাষ্ট্রের ভেতরে সেনাবাহিনীর ক্ষমতা কমানোর চেষ্টা করেন। আর শেষের 7 বছরে তাকে সামরিক অভ্যুত্থান এবং অর্থনৈতিক বিপর্যয় মোকাবেলা করতে হয়েছে। সাথে ভূমিকম্প তো ছিলই। তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর অনেক পরিবর্তন এবং উন্নয়ন করেছেন। বিচার বিভাগ, সংবাদ মাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে তার নিয়ন্ত্রণে নিয়ে গেছেন। এর পাশাপাশি তুরস্কের আদর্শিক অবস্থানেও পরিবর্তন ঘটিয়েছেন। জনসমর্থন পাওয়ার উদ্দেশ্যে দেশটিকে ইসলামপন্থী ধারায় পরিচালিত করেছেন। তবে এরদোয়ানকে এবার তুরস্কের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এই চ্যালেঞ্জ তিনি কিভাবে মোকাবিলা করবেন তা দেখতে উন্মুখ হয়ে আছে গোটা বিশ্ব।